হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমার আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা লাভ ক্ষতি থেকে অঙ্ক করব। দেখো, কোনো সিলেবাসে যদি লাভ ক্ষতি থাকে তো অন্যান্য চ্যাপ্টার থেকে প্রশ্ন আসুক বা না আসুক, লাভ ক্ষতি থেকে প্রশ্ন অবশ্যই আসে। আর এর জন্য লাভ ক্ষতি খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আজকে আমরা লাভ ক্ষতি টাইপ 1 শেখার চেষ্টা করছি। আমরা পরপর লাভ ক্ষতি থেকে যতগুলো টাইপ হয় একে একে শেখার চেষ্টা করব। আজকে আমরা কত পার্সেন্টেজ লাভ হবে বা কত শতকরা কত ক্ষতি হবে এটা বের করতে হয় কিভাবে আমরা শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। বলা হয়েছে একজন বিক্রেতা নির্দিষ্ট সংখ্যক কলা 5 টাকায় 8টি দরে কিনে এবং 8 টাকায় 5টি দরে বিক্রি করেন। শতকরা লাভের হার কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে, প্রথমে টাকা লিখতে হয়। 5 টাকা 8টি কিনেছে আর 8 টাকা 5টি বিক্রি করেছে। এটা সহজ, আমরা সকলেই জানি। এই কোণাকুণি প্রথমে গুণ হয়, 8 8 গুণ করলে 64 মাইনাস এরপর এই কোণাকুণি গুণ হবে, তো 5 আর 5 গুণ করলে 25। এই 25টাই নিচে আসে ইন্টু 100, বাস আমরা অ্যান্সার পাবো। দেখো, 64 থেকে 25 বিয়োগ করলে আমরা 39 পাই। আর এই 25 সঙ্গে 100 কাটলে 4, তাহলে 39 ইন্টু 4 তার মানে 156। এটাই হবে সঠিক উত্তর। এই অঙ্কটি খুবই সোজা আর আমি জানি তোমরা সকলেই জানো এই ধরনের টাইপ করার অ্যান্সার, তাই না? সে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 100% এই ফর্মুলা ধরে। চলো নেক্সট টাইপ শেখার চেষ্টা করি। বলা হয়েছে একজন কাঠমিস্ত্রি 72 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, 96 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? তো এই ধরনের অঙ্ক ট্রিক্স দিয়ে করা হয়। তো ট্রিক্স যদি মনে না থাকে কোনো ব্যাপার নেই, নর্মাল উপায়ে করবে, খুব সহজে পেয়ে যাবে। ট্রিক্স দিয়ে করলে কি করে পাবে? ব্যাপারটা যদি বুঝি, 10% ক্ষতি হয় মানে যদি 100% দাম হয় তো 10% ক্ষতি হলে 90% পেয়ে থাকি। এই 72 টাকাটা 90-এর সঙ্গে রিলেটেড। এখন পার্সেন্টেজ বলা আছে, পার্সেন্টেজ চেয়েছে, তো পার্সেন্টেজটা উপরে দাও, মানে 90 উপরে আর ওর সঙ্গে রিলেটেড যেটা 72 সেটা নিচে, আর যেটা চাওয়া হয়েছে 96 সেটা গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা যদি 100-এর বেশি হয় তাহলে লাভ, 100-এর কম হলে ক্ষতি। চলো, এটা 24 দিয়ে কাটলে 3, যেটা 24 দিয়ে কাটলে 4, 3-এর সঙ্গে 90 কাটলে 30, 30 4 হচ্ছে 120। তো এটা 100-এর বেশি, তো 20% বেশি, সেটাই হবে লাভ। 100-এর বেশি হলে লাভ, অপশন বি হবে উত্তর। এবার এটা আমি শেখাচ্ছি কেন? এটা শেখানোর একটা কারণ রয়েছে, কারণ দেখো নেক্সট কোশ্চেন, দেখো সেম কোশ্চেন বলেছে 16.5% লাভ সহ একটি আইটেমের বিক্রয় মূল্য 466। যদি এটি 330 টাকায় বিক্রি করা হতো তাহলে শতকরা লাভ বা কত ক্ষতি হতো? দেখো, একটা জিনিস এখানে বলি, এখানে 10% ক্ষতি ছিল, তো আমি 100 থেকে 10 কমিয়েছিলাম। এখানে 16.5 লাভ বলেছে, তার মানে 100 থেকে 16.5 যোগ করতে হবে, তো 100 16.5% হয়ে যাবে। পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ চেয়েছে, তো এই পার্সেন্টেজটা উপরে লিখব। আর এর সঙ্গে যেটা রিলেটেড 466 সেটার নিচে দেব, ইন্টু যেটা বের করতে বলেছে 330 সেটা গুণ করলেই আমরা কি পাবো? 100 থেকে বেশি পেতে পারি বা 100 থেকে কম। 100 থেকে বেশি পেলে লাভ, 100 থেকে কম পেলে ক্ষতি। তুমি এটা কাটাকাটি করবে, দেখবে 82.5 পাচ্ছ। আচ্ছা, 82.5 মানে 100 কম, 100 কম, তাহলে কত কম সেটাই হবে ক্ষতি। তাহলে আমরা 100 থেকে 82.5 বিয়োগ করে দেব, আমরা পাবো 17.5, এটা ক্ষতি, কারণ 100 থেকে কম বলে ক্ষতি। তো 17.5 অপশন ডি ক্ষতি। এই ধরনের অঙ্ক ট্রিক্স দিয়ে করলে খুব ইজিলি সিম্পলি পেয়ে যাবে তোমরা এক লাইনে উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন, 144 টাকায় একটি কলম বিক্রি করে অনুরাগ ক্রয় মূল্যের 1/7 ক্ষতি করে। যদি কলমটি 189 টাকায় বিক্রি করা হতো তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? দেখো, জিনিসটা যদি আমি এভাবে কল্পনা করি, ক্রয় মূল্যের বলেছে 7 ভাগের 1 ভাগ, তাহলে ক্রয় মূল্যটা 7 ভাগ ধরে নিই। ক্রয় মূল্যটা 7 ভাগ, তাহলে লস বা ক্ষতি হচ্ছে কত? 1 ভাগ। তাহলে বিক্রয় মূল্য কত? আমি ক্ষতিতে বিক্রি করেছি, তার মানে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ করে দাও, তাই না? যেটা ক্ষতি হয়েছে সেটা বাদ দাও। তাহলে 6x বিক্রি করেছি 6x এ, 7x এ কিনে 6x এ বিক্রি করেছি, তবেই তো x ক্ষতি হবে। তাহলে এই যে বিক্রয় মূল্য 144 টাকা বলেছে, 7x ক্ষতি হয়, তো এটা হচ্ছে 6x এর মান, 6x মানেই হচ্ছে 144। 144 টাকায় বিক্রি করলে 1 ভাগ ক্ষতি। তাহলে x এর ভ্যালু তুমি এখানে পাবে, x এর ভ্যালু কি পাবে? x এর ভ্যালু পাবে 144 ডিভাইডেড বাই 6, তাহলে 7x মানে ক্রয় মূল্য পেয়ে যাবো। 7 গুণ করে দাও দুই পক্ষে। চলো, এটার সঙ্গে এটা কাটো, 4 2 6 2 12, 2 24, 6 4 24, 24 7 কত হয়? 4 7 28, 4 2 14 আর 16, 168 টাকা এটা ক্রয় মূল্য। এবার বলেছে যদি আমি 189 টাকায় বিক্রি করি, দেখো কোনো জিনিস যদি 189 টাকায় বিক্রি করা হয়, যেটা দাম 168, তাহলে লাভ হবে, বেশি দামে বিক্রি করছি 21 টাকা। 21 টাকা লাভ, এটা কত পার্সেন্ট লাভ এটাই আমাকে বের করতে হবে।
দেখো 168 টাকা আমার কেনা দাম, ক্রয় মূল্য পেলাম 168, 21 টাকা লাভ, তাহলে 100-তে কত? কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে 8, 100-কে 8 দিয়ে ভাগ করলে 12.5 হয়, তো 12.5%, এটাই হবে আমাদের অ্যান্সার হবে অপশন বি। এটা কঠিন মনে হলো, একটু ডিটেলসে করালাম অঙ্কটি, নাহলে বুঝতে পারবে না। যদি শর্টকাট করা যায় অঙ্কটি বুঝতেই পারবে না, মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তার থেকে ভালো এভাবে করে নাও। ওকে, এছাড়া এসব জিনিস লেখার দরকার নেই। ঠিক আছে, যখন তুমি এই অঙ্ক করবে লেখার দরকার নেই। ক্রয় মূল্যের 7/1, তো ক্রয় টু 7, 1 ভাগ ক্ষতি, মানে 6 হচ্ছে আমার বিক্রয় মূল্য। আর প্রথমটা যেটা দেওয়া আছে তার মানে এটার মান হচ্ছে 6, তো 6 দিয়ে ভাগ করলে 1, আর 7 দিয়ে গুণ করলেই 7-এর মান ক্রয় মূল্য পেয়ে যাবো 168। এখন 189 টাকায় বিক্রি করলে লাভ হবে 21, তাহলে 168-এ লাভ হচ্ছে 21, 100-তে কত? তুমি পেয়ে যাবে 12.5%। তো এত শর্টকাটে না শিখে ডিটেলসে যদি শেখো তাহলে তুমি শর্টকাটটা মনে থাকবে। চলো নেক্সট। গীতা অনুষ্ঠানের জন্য কেক তৈরি করছে। তিনি জন্মদিনের পার্টির জন্য একটি কেক তৈরি করেছিলেন এবং 700 টাকায় বিক্রি করেছিলেন। কেকটি তৈরি করতে খরচ হয়েছিল 350, লাভের হার কত? দেখো, বিক্রি করেছে 700, খরচ হয়েছে 350, বিক্রি করেছে 700, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 350, 350 টাকার মাল, লাভ হয়েছে 350, তাহলে আমরা এরকম বলতে পারি 350 টাকায় লাভ হয়েছে 350, তাহলে 100-তে কত? 350 350 কেটে যাবে, তো 100%, এটা মুখে মুখে হয়ে যায়, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি জিনিসের ক্রয় মূল্য ধার্য মূল্যের 75%, যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতি কত? দেখো, ক্রয় মূল্য ধার্য মূল্যের 75%, ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, তো মার্ক প্রাইসটা যদি আমি 100% ধরি তাহলে ক্রয় মূল্য হবে 75, এটাই বলা আছে। আচ্ছা, ছাড়টা কার উপরে হবে? ক্রয় মূল্যের উপর না ধার্য মূল্যের উপর? তুমি যেটা কিনেছো তার উপরে ছাড় দেবে, তাহলে তো লস হয়ে যাবে। তুমি যেটা লিখে রেখেছো তার উপরে ছাড় দেবে, মানে এই যে 100 লিখে রেখেছো, এখানে 15% ছাড় দাও, তার মানে 15 টাকা ছাড়। তাহলে তুমি বিক্রি করবে কি? 100-তে 15 টাকা ছাড় দিলে 85 টাকায় বিক্রি, তাই না? তাহলে 75 টাকায় কিনে 85 টাকায় বিক্রি, 10 টাকা লাভ। আচ্ছা, 10 টাকা যদি লাভ হয়, কত পার্সেন্ট লাভ? তুমি কিনেছো 75 টাকায়, লাভ হচ্ছে 10 টাকা, তাহলে 100-তে কত? 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, তার মানে উপরে হচ্ছে 40, নিচে হচ্ছে 3, তো 40-কে 3 দিয়ে ভাগ করলে 13.3 হয়, এটাই হবে অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? সহজ, এভাবে করে নেবে। চলো, হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কের আগে বলি, সুবির দাস খুব ইম্পর্টেন্ট তোমাদের, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, সুবির দাস খুব ইম্পর্টেন্ট, তাই সুবির দাস তোমাদেরকে করাচ্ছি। তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, ক্লাস শুরু হয়ে গিয়েছে। ডাব্লিউবিপি কেপি যদি টার্গেট থাকে তাহলে 100% তুমি প্রিপারেশন পেয়ে যাবে আমার কাছে। এখানে সমস্ত ধরনের অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে শেখানো হয়, ডিটেলস এবং শর্টকাট। তো ডাব্লিউবিপির জন্য ফোন নাম্বার দিয়েছি, যোগাযোগ করে নাও, খুব সামান্য ফিস লাগে। আর যদি রেলওয়ে তোমার টার্গেট হয় তো রেলওয়ের জন্য নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, 299 টাকা কোর্স ফি, অনলাইন তুমি ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইলে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, জাস্ট যোগাযোগ করো ফোন নাম্বারে। ওকে, তো হোমওয়ার্কে আসে। হোমওয়ার্ক বলেছে একটি বই 15% লাভ সহ 230 টাকায় বিক্রি হয়েছিল, যদি 210 টাকায় বিক্রি হতো তাহলে কত শতাংশ লাভ বা ক্ষতি হতো? এটা 15% লাভ। দেখো, আমি ট্রিক্স শিখিয়েছি তোমাদেরকে, আশা করছি আজকের এই ক্লাসে সেই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করবে। 15% লাভ বলেছে মানে 100-র সঙ্গে যোগ হয়ে যাবে, উপরে পার্সেন্টেজ, নিচে তার সঙ্গে যেটা যুক্ত আছে, ইনটু যেটা বের করতে বলেছে। এবার 100-র বেশি হলে লাভ, 100-র কম হলে ক্ষতি। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।